ফাটা থাকলে যে চিড়ে আবার স্যাকারিন দিয়ে দেয়। না নতুন সিস্টেম শুনছি তো, ফাটায় নতুন। 80 টাকা কি কিনিলা? হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ঘুম টুম থেকে তো উঠে পড়লাম। আজকে তো যেমন বেলা করে উঠি তার থেকে একটু আগেই উঠেছি। চলো যাই দেখি কি করা যায়। আর এখন চলে এসেছে আমাদের পাড়ায় সবজি দাদা। এই দাদার কাছ থেকে মা, নিশা কাকিমণি দেখো সবাই সবজি নিচ্ছে। কালকে আমাদের বাড়িতে আছে বিশ্বকর্মা পূজা, তাই মা আজকে একটু বেশি করে সবজি নিচ্ছে, কারণ কালকে তো আমরা পুজোর কাজে ব্যস্ত থাকবো, তখন সবজি দাদারা কখন এসে ঘুরে চলে যাবে, তখন আর সবজি নেওয়ার সময় টময় থাকবে না। তার জন্যে কালকে সব সবজি মা আজকে নিয়ে নিচ্ছে। তো আজকে আমাদের সকালের জলখাবারে হবে রুটি, মানে আমরা দুধ দিয়ে রুটি খাবো, তাই আজকে মা মানে রুটি বানাচ্ছে। তা আজকে মা না রুটি বানাতে বানাতে ভয় পাচ্ছিল যে অনেক দিন থেকে রুটি বানায় না, রুটি ফুলবে কিনা, কিন্তু ঠিকই হয়েছিল। মা মানুষ তো সবই ভালোই বানায়। আর এই দেখো আজকে সকালবেলা খাচ্ছি দুধ রুটি। চলো এখন খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আজকে আমার কাজ হচ্ছে মার আলমারি টালমারি সব গোছাতে হবে, মানে শাড়ি ঠাড়ি সব যে আছে এগুলো সুন্দর করে গোছাতে হবে। আজকে আমাকে আর রান্নাঘরে যেতে হবে না, মানে আজকে আমাকে রান্নাঘরের আর কোনো রকম কাজ করতে হবে না। মানে মোটমাট মার আজকে 3টা আলমারি আমি পরিষ্কার করেছিলাম, মানে যেটা বড় আলমারিটা দেখলে ওটাই মূলত পরিষ্কার করেছিলাম। পরিষ্কার বলতে কিছুই না, সব কিছু উল্টাপাল্টা মানে ওলট পালট করে রাখা হয়েছিল। মা সব একটার উপর একটা, ব্লাউজ, সায়া, সোয়েটার, শাড়ি ঠাড়ি সব ওলটপালট হয়েছিল। মাইতা বলেছিল সবটা সবের মতো করে গুছিয়ে রাখতে, মানে শাড়ির জায়গায় শাড়ি, সায়ার জায়গায় সায়া, ব্লাউজ। তো এই আলমারিটারও অবস্থা খুব খারাপ ছিল। আমার পেছনে যে দেখছো এখানে তো মা সব কিছু রীতিমতো গুজে গুজে রেখেছিল। তাই আমি আজকে মা বললো যে আজকে আর তোমার কোনো কাজ টাজ করতে হবে না রান্নাঘরে, তুমি আজকে এগুলোও পরিষ্কার করে দাও, কারণ পুজো তো চলেই আসলো। পুজোর আগে তো সবাই ঘরদোর পরিষ্কার করে। সেদিন তো দেখলে আমি আমার ঘরের মোটামুটি অনেক কিছুই পরিষ্কার করে রেখেছি, মানে বাকি অল্প কিছু পরিষ্কার করলেই হয়ে যাবে। যেমন ধরো পর্দা লাগাতে হবে, ঘরটার একটু ঝাড় দিতে হবে। আর মার ঘরে মূলত সব কিছু পরিষ্কারই আছে, আমাদের বিয়েতে সব কিছু পরিষ্কার হয়েছিল, তাই সব কিছু পরিষ্কারই আছে, বেশি কিছু নোংরা ঠোংরা নেই। আর তো মার প্রথমে শাড়ি ঠাড়িগুলো ভাঁজ করছিলাম। আর এখানে তো বেশি কিছু নেই, এখানে মূলত বেশি কিছু ছিল না, সব কিছুই না মানে দলা পাকিয়েছিল, মানে সব কিছু মা গুজে গুজে রেখেছিল, তার জন্য মনে হচ্ছিল যেন অনেকটা। তো যখন পরিষ্কার করলাম তখন না বেশ অনেকটা জায়গা বেঁচে গেছিলো, মানে এক দুটো র্যাক তো মানে ফাঁকাই ছিল, মনে হচ্ছিল ওখানে আরও কত কিছু রাখা যাবে। তাই ভেবেছি যেগুলো ফাঁকা আছে পুজোতে যেগুলো জামা হবে সেগুলো ওখানে রাখবো। চলো এখনকার মতো তো কাজটা শেষ, দেখলেই তো আমি মার ঘরের আলমারি ঠালমারি সব গুছলাম। আর আজকে রান্নাঘরেটারও যাইনি, আর মায়ের রান্নাঘরের সমস্ত কাজ টাজ করেছে। এখন আর কি স্নান টান করবো, রেডি হবো না, মানে স্নান টান করে ফ্রেশ হবো, তারপরে দেখাবো যে তোমাদের আজকে মাকে কি রান্না করলো। চলো দেখা হচ্ছে পরে, টাটা। আজকে যেহেতু সোমবার আমাদের বাড়িতে নিরামিষ, তাই আজকে হচ্ছে কুমড়োর হচ্ছে চপ। এটা তো তুহিন আগে খেত না, এখন ভালোই খায়। তো চলো দেখাই কি রান্না হয়েছে। দেখলেই তো কুমড়োর চপ ভাজা হয়েছে, আর এখানে হয়েছে সবজি দিয়ে ডাল, আর এটা বানিয়েছে মা নিরামিষ সোয়াবিনের তরকারি। এটা খেতে অনেক ভালো হয়েছিল। চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো তুহিন দোকান থেকে এসে আজকে ওর বাইকটা ধুচ্ছিল, কারণ জানোই তো বিশ্বকর্মা পূজার আগে সবাই সবার মানে যাদের যা কিছু যানবাহন আছে সবাই সেটাই পরিষ্কার করে। তাছাড়া ওর বাইকটা অনেকই নোংরা হয়েছিল, তুহিন তো ভুলেই গেছিলো, মানে ও বলছিল যে ও পরে করাবে। তাই আমি বললাম তুমি যখন স্নান টান করবে তো এখনই করে নাও, পরে আবার গাড়ি পরিষ্কার করবে, আবার ঘেমে টেমে যাবে, পরে আবার স্নান করতে হবে। তাই তুহিন দোকান থেকে আসার পরে এখন ওর গাড়িটা মানে পরিষ্কার করছে। জানো 2 বছর আগে মানে 2022-এ এই গাড়ি নিয়ে একটা ঘটনা ঘটেছিল, মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন ও এমন গাড়ি ধুয়েছিল। আর ওদিন আমরা ঘুরতে গেছিলাম, ঘুরতে গিয়ে না মাঝ রাস্তায় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিলো।
চলো এখন হয়ে গেছি তৈরি। কালকে আমাদের বাড়িতে আছে বিশ্বকর্মা পূজা। এখন যাব বাজারে, পুজোর যা যাবতীয় জিনিস দরকার সেগুলোই কিনবো। সেগুলোর মধ্যে আছে ফল, গামছা, আরও অনেক কিছু যেগুলো যেগুলো পুজোতে দরকার হয়। চলো বাজারে যাই। তুহিন একটু ফ্রেশ হতে গেছে, মানে তুহিন রেডি মানে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হবে, তারপরে তুহিন মানে আমি আর তুহিন বাড়াবো। চলো বাজারে যাবো, তারপরে তোমাদের সাথে দেখা হবে। বাড়ির থেকে তো বেরিয়ে পড়লাম, আর এই দেখো দুর্গাপূজার প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে দেখে যে বিশাল বড় একটা প্যান্ডেল হবে। প্রতি বছর এখানকার পুজো প্যান্ডেল বলো, প্রতিমা বলো, সবটাই ভালো হয়। তারপর চলে আসলাম আমরা পাম্পে। তুহিন মানে এসেছিলো গাড়িতে তেল ভরতে। তারপর আমরা চলে গেছিলাম দিনহাটা চৌরাহাট বাজারে। এখান থেকে পুজোর জন্য যে কলা ঠলা দরকার হয় এগুলো সব দেখে দেখে নিচ্ছিলাম। মালভোগ কলা নিয়েছিলাম মনুয়া কলা। তারপরে এসে পড়েছিলাম হচ্ছে ফল নিতে। আমরা বেশিরভাগ এই কাকুটার দোকান থেকেই ফল নেই, কারণ অনেক দোকানই আছে, যেহেতু এখান থেকে নেই, চেনা জানা হয়ে গেছে, তাই মানে এখান থেকেই নেই। অন্য জায়গা থেকে নিলেও হয়। আসলে বাজারে তো অনেকই দোকান। আজকে বাজারে প্রচণ্ডই ভিড় ছিল, কারণ কালকে তো বিশ্বকর্মা পূজা, সবাই পুজোর বাজার করতে এসেছে। এখন চলে এসেছিলাম পানের দোকানে। পানের দোকান থেকে নিয়ে নিলাম পান আর সুপারি। তো এখানে দেখো পদ্ম ফুল, কদম, কত কিছু নিয়ে বসেছে। আর এখানে তো অনেক ঠাকুর নিয়ে বসেছে। আমাদের ঠাকুর দিয়ে পূজা করবে না, মানে প্রতিমা দিয়ে, ফটো আছে ওটা দিয়ে পূজা করবে। তারপরে একটি কাপড়ের দোকান থেকে নিতে এসেছিলাম ঠাকুরের জন্য গামছা। আর এখান থেকে আখ নিচ্ছিলাম। বিশ্বকর্মা পুজোতে তো আখ না নিলে হবে না, মানে না, এই বিশ্বকর্মা পুজোতে আখ একরকম ম্যান্ডেটরি জিনিস, মানে আখ তোমার ফলের থালাতে থাকতেই হবে। তারপরে পাশে দোকান ছিল একটি মালার, সেখান থেকে নিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য মালা, আর তুহিনের বাইকের জন্য মালা নিয়ে নিয়েছিলাম। মানে আমাদের মোটামুটি সমস্ত জিনিস নেওয়াই হয়ে গেছে। এখন আমরা বাজার থেকে বেরিয়ে পড়লাম। তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে ঠাকুরের জন্য কিছু সন্দেশ মিষ্টি নেব। সন্দেশ মিষ্টি তো নেওয়া হলো। এবার চলে আসলাম এটিএমে। তুহিন এটিএম থেকে টাকা তুলে নিল। তারপর আমরা বাড়ির দিকে যাচ্ছি। তারপরে আমার একটু কিছু খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই মার সাথে এসে এই দোকান থেকে, মানে পাড়ারই দোকান, এখান থেকে নিয়ে নিয়েছিলাম চানাচুর। তো রাতে এখন ডিনার করে নেব। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল। ভালো থেকো সবাই, গুড নাইট সবাইকে।